কোরআনের মর্যাদা, কোরআনের প্রতি আমাদের করণীয়গুলো, কোরআনের আদব শিষ্টাচার কি, এই কিতাবকে যদি আমরা মর্যাদা দিতে চাই, সম্মান দিতে চাই, তাহলে এই কিতাবের সম্মান কি, আদব কি। প্রথম বিষয় হলো যে আমরা এই কোরআনটা পবিত্র অবস্থা ছাড়া আমরা স্পর্শ করব না। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র গুণ ছাড়া এটি স্পর্শ করবে না। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ামাসসুল কুরআন ইল্লা তাহির, পবিত্র ব্যক্তি ছাড়া যেন এই কোরআন স্পর্শ কেউ না করে। এবং 4 ইমাম সহ সাহাবা একরামের একটা বড় দল এবং অধিকাংশ ওলামা একরাম, জমহুরুল ওলামা একরাম বলছেন যে এখানে পবিত্র বলতে অজু করার পবিত্রতা বোঝানো হয়েছে। এই জন্য কোরআন স্পর্শের ক্ষেত্রে আমরা যেন অজু করে কোরআন স্পর্শ করি। এবং তবে অজু ছাড়া কোরআন তেলাওয়াত আমরা করতে পারবো, অজু নেই মুখস্থ আমরা তেলাওয়াত করতে পারবো, কিন্তু যদি আমি মুসহাফ থেকে কোরআন থেকে তেলাওয়াত করতে চাই তাহলে অজু করে আমি তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের অন্যতম একটি আদব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, আমার উম্মতের উপর ভারী মনে না করলে আমি তাদেরকে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার আদেশ করতাম। এই সালাতের মধ্যে আমরা কি করি? কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তাআলার নাম স্মরণ করি। এবং অন্য হাদিসে স্পষ্ট করে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজার বর্ণনা, ইন্না আফওয়াহাকুম তুরকুল লিল কোরআন ফাতাইয়িবুহা বিসওয়াক, তোমাদের এই মুখগুলো কোরআনের রাস্তা, অতএব তোমরা এই রাস্তাকে মিসওয়াক দিয়ে পবিত্র রাখো। এরপরে হচ্ছে কোরআন নিয়ে শত্রুদের দেশে সফর না করা, অমুসলিম দেশে না যাওয়া। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নাহা ইউসাফারা বিল কোরআন ইলা আরদিল আদু, শত্রুদের দেশে সফর করতে নিষেধ করেছেন। তবে এটা নিষেধের হিকমত হলো যে হয়তো কোরআনের ইহানা হবে, অসম্মান হবে, যেহেতু তারা তো কোরআনকে সম্মান করে না। তবে ওলামা ইকরাম বলছেন যে যদি এই কারণ না থাকে, নিরাপদ থাকে কোরআন অসম্মান থেকে, তাহলে অমুসলিম দেশে কোরআন নিয়ে যেতে কোনো বাধা নেই। এবং এই কোরআনের পাশাপাশি যে বইগুলোতে কোরআনের আয়াত থাকবে সে বইগুলোকেও আমরা সম্মান করার চেষ্টা করব, সে কাগজগুলোকেও সম্মান করব। অবশ্যই কোরআন এবং অন্যান্য বই এক নয়, এটা একরকম হোক না। বিশেষ করে যখন কোরআন হবে তখন সব থেকে উঁচু জায়গায় আমি এটা রাখবো, সব থেকে উঁচু জায়গায়। আর যদি কোনো কিতাবে কোরআনের আয়াত আছে, মানে পুরোটাই কোরআন না, এটা মুসাফ না, কোরআনের আয়াত আছে, সেটা আপনি নিচে রাখলে সমস্যা নেই। তবে অবশ্যই সম্মান করতে হবে, যে কোনো জায়গায় আমি নিক্ষেপ করলাম এটা যেন না হয়। এই জন্য আমাদের বিভিন্ন কাগজপত্রে, বইয়ে বিভিন্ন লেখা থাকে, কিন্তু আমরা অনেক সময় বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখি, ফেলে দিই রাস্তায়। ওই যে চানাচুরওয়ালা চানাচুর ভাজা বিক্রি করে, ওই সময় কাগজে দেয়, দেখা যায় যে কোরআন আয়াতও আছে, আপনি অনেক সময় তাদের কাছে বিক্রি করে দেন। সম্মান করা উচিত, সেখানে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার আয়াত সেখানে লিপিবদ্ধ আছে। এই কোরআন আল্লাহর বাণী, এটা কিন্তু আল্লাহর সিফাত, এটা মনে রাখতে হবে। সুতরাং আল্লাহ তাআলাকে, এটা কোরআনকে অসম্মান করার অর্থ আল্লাহ তাআলাকে অসম্মান করা। এই জন্য আমরা দেখি, সৌদি আরবে দেখেছি, দেখবেন ওই বিভিন্ন বক্স দেখতাম, লেখা থাকতো আল আওরাক আল মুহতারামা, সম্মানিত কাগজের। মানে যদি আপনার কাছে মনে হয় যে এই কাগজটা আমার রাখা আপনার কাছে মনে হচ্ছে যে এটা আপনার প্রয়োজন নেই, তাহলে ওখানে আপনি ফেলে দিবেন, তাহলে কি থাকবে? সম্মান থাকবে। ডাস্টবিনে যদি ফেলেন তাহলে ময়লার মধ্যে ফেলবে এটা, কিন্তু ওখানে যে যদি আপনি ফেলেন তাহলে এটা তারা সম্মান করে নিয়ে যেয়ে অন্য জায়গায় রাখবে। যে কাগজে আল্লাহর কিতাব লেখা আছে, আয়াত লেখা আছে, সেটাকে যাতে আমরা অসম্মান না করি। কোরআন তেলাওয়াত করার সময় কথা না বলা, যখন আমি তেলাওয়াত করব চেষ্টা করব কথা না বলার। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ইযা ক্বারা আল কোরআন লাম ইয়াতাকাল্লাম হাত্তা ইয়াফরুগ, যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন কথা বলতেন না তার মাঝে, যতক্ষণ না তেলাওয়াত শেষ করতেন। তবে জরুরি যদি হয়ে যায়, কোনো কিছু বলার প্রয়োজন হচ্ছে কাউকে, বা আপনাকে কেউ জিজ্ঞেস করলো জরুরি কোনো বিষয়, তখন আপনি আয়াত যেখানে শেষ হয়েছে বা অর্থ যেখানে পূর্ণ হবে সেখানে রেখে আপনি কথা বলতে পারবেন। তবে চেষ্টা করতে হবে এমন জায়গায় বসার যাতে কারোর সাথে কথা বলতে না হয়। গল্প গুজব করা অবস্থায় একটা করে আয়াত পড়ছি আর পাশে একজনের সাথে হাসতেছি আর কথা বলতেছি, এরকম যেন না হয়। অনেকে ভাবে আমরা কোরআন তেলাওয়াত পড়ি। কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন মনোযোগ দিয়ে শুনতে হবে, তখন অন্যরা যেন কথা না বলে। উনি যেমন কথা বলবেন না, অন্যরাও কোরআন তেলাওয়াত যখন শুনবেন তখন কথা বলবেন না। ওয়াইযা কুরিআ আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপচাপ থেকে মনোযোগ দিয়ে শোনো, যাতে তোমাদের উপর দয়া করা হয়, রহমত নাজিল করা হয়। এই জন্য যদি আমরা অনেক সময় বাজাই, বরকত কামনা করি, ঠিক আছে, কোরআন তেলাওয়াত তো শুনতে পারবো আমরা, কিন্তু তেলাওয়াত
তেলাওয়াত স্টার্ট করে দিয়ে গল্প গুজব করতেছি, হাসি ঠাট্টা করতেছি, এটা এভাবে কিন্তু বরকত হবে না, এটা অসম্মান হলো, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন।